এ সার্কুলার পিৎজা, একটা সার্কুলার পিৎজা হ্যাভিং এ রেডিয়াস অফ 21 সেন্টিমিটার। পিৎজাটা এখানে সার্কুলার, তার রেডিয়াস কত বলছে 21 সেন্টিমিটার। বলছে ইফ 70% অফ ইট ইজ ইটেন, মানে তার 75% খাওয়া হয়ে গেছে। এখন বলছে যে পিৎজাটা আছে তার এরিয়াটা কি হবে, তাহলে টোটাল পিৎজার এরিয়াটা কি করে বের করবো। টোটাল পিৎজাটার এরিয়া হয়েছে 22/7 ইন্টু 21 ইন্টু 21। মজার ব্যাপার হয়েছে কি, তার কতটুকু পিৎজার বাকি আছে, 75% খাওয়া হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কত 25%। তাহলে টোটাল তার এরিয়াটা এখন দেখবো আর 25% কত থাকে। 25% কাটলে এখানে 4 আসে, 2 দিয়ে কাটলে এখানে 2 আসছে, এখানে কত আসছে 11, আর এদিকে যাচ্ছে না 7, 3 থাকছে, 3 11 যা 33, আর থাকছে 21, কি থাকছে 33, 66, 693/2। এখন এটা কিন্তু 2 দিয়ে ডিভাইড করে কি আসছে 3413, 6 পয়েন্ট কিছু একটা থাকবে, 56 কিছু থাকবে। যদি এখানে দেখো আনসারের ক্ষেত্রে 173, 346, 332, 432 আর 115, সব থেকে কাছে যেটা লাগছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, কি বলছে দেখো, এ রিং শেপ ডিস্ক হ্যাজ অ্যান আউটার রেডিয়াস অফ 10 সেন্টিমিটার। মানে একটা ডিস্ক আছে, তো শেপটা কিরকম, এরকম রিং শেপ। ঠিক আছে, এই রিং শেপ ডিস্কের আউটার রেডিয়াসটা কত বলছে, আউটার রেডিয়াস বলছে এটা 10 সেন্টিমিটার। ঠিক আছে, এন্ড ইনার রেডিয়াস বলছে কত 7 সেন্টিমিটার, মানে ইনার রেডিয়াসটা কত এখান থেকে বলছে এটা 7 সেন্টিমিটার। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেটলি রেশিও অফ দ্য রিংস এরিয়া। তো এই যে রিংটা আছে, এই যে রিংটা আছে তার এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, তার সাথে হোল আউটার যে সার্কেলটা আছে তার এরিয়াটা বের করতে হবে, দুটাকে কম্পেয়ার করতে হবে। তো তুমি দেখো এখান থেকে আমরা এটা বের করব, রিং এর যে এরিয়াটা কি করে বের করব। আমরা জানি এটা পাই দিয়ে বের করতে হয় 22/7 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কি আসছে 22/7, এটা রেখে দিয়ে ইন্টু এখানে কত 100 মাইনাস 49, কত আসছে তাহলে এখানে 22/7 ইন্টু 51 টিকছে। ঠিক আছে, তারপর হোল সার্কেল এরিয়াটা কি আসবে, এটা আসছে 22/7 ইন্টু কি দাঁড়াচ্ছে 10 স্কোয়ার। তো 10 স্কোয়ার মানে কি আসছে 22/7 ইন্টু 100। তো এখান থেকে যদি আমরা এখন পর্যন্ত দুইটা রেশিও, তার রেশিও আর তার রেশিও বের করতে হবে, তার আর তার রেশিও বের করতে হবে, তাহলে এটা কেটে দিই রেশিও বের করতে গেলে। তাই না 51 এখানে 100, এটা যদি অ্যাপ্রক্সিমেটলি আমি 50 ধরে নেই, তাহলে এখানে 1 এখানে 2 টিকছে। কারণটা দেখো রেশিওটা 1:2, 2:3, 3:4 and 4:5 আছে, তাহলে একদম কাছাকাছি যেটা ভ্যালু আসছে সেটা এটা আসছে।